একটা রাত পোহালে 2024 শেষ আর 2025 শুরু। হঠাৎ করে এটা মনে হলো কিছু পজিটিভ জিনিস দিয়ে শুরু করা যাক। সবকিছু তো আর আমাদের হাতে নেই, কিন্তু নিজেকে খুশি করার দায়িত্বটা কিন্তু আমরা কিছুটা হলেও পালন করতে পারি। সেদিন চলে গেছিলাম স্বর্গের মতন জায়গায়। হ্যাঁ, আমার কাছে তো স্বর্গই, কারণ যারা ফুল জীব জন্তু পছন্দ করে তাদের কাছে এটাই স্বর্গ। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনো চোখে ঘুম। তো এখন বাজে ভোর 6টা, তো চলো রেডি হওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি ছিলাম নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের মনটা ভালো হয়ে যাবে। অনেকদিন পরেই ভোরবেলা উঠলাম, তো ভীষণ পজিটিভ একটা এনার্জি কাজ করছিল। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরেই নিয়ে নিলাম হাতে গরম গরম চা। অনেকেই এই জায়গাটা দেখে এখন বুঝে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গালিব স্ট্রিটে এসেছি। অনেকদিন ধরে প্ল্যানিং ছিল এখানে আসার, বাট হয়ে ওঠেনি। তো ভাবলাম চলো 2025-এর শুরুটা এই সুন্দর একটা জায়গা দিয়েই হোক। আর দেখতে পাচ্ছ এখনও আমার চোখে ভীষণ পরিমাণে ঘুম, কিন্তু এদেরকে দেখে জাস্ট আমার মনটা একদম ভালো হয়ে গেছে। ছোটবেলা থেকে আমার কুকুর বিড়াল ভীষণ পরিমাণে ভালো লাগে। যেখানে বিড়াল বাচ্চা দেখতাম, কুকুর বাচ্চা দেখতাম, ছোটবেলায় নিয়ে চলে আসতাম, কিন্তু কোনো সময় পোষার হয়ে ওঠেনি সেইভাবে। কিন্তু একটা সময় আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল ছানা ছিল, সেগুলো আমি আর আমার দিদি মিলেই পুরোটা টেক কেয়ার করতাম। আর এখানে দেখো এই পার্সিয়ান ক্যাটগুলো এত চুলবুল আছে, কি ভালো লাগছিল দেখতে। এই যে কুকুরটাকে এখন দেখতে পাচ্ছ, এর নাম চাউ চাউ। এই কুকুরটাকে আমি ফোনে আগেও দেখেছি, বাট সামনাসামনি প্রথম দেখলাম। বেশ কিউট লেগেছে আমার। কোনো সময় যদি কুকুর কিনি, ওই কুকুরটা কিন্তু থাকবে লিস্টে। তারপরে এই হ্যামস্টারগুলো দেখলাম, এগুলো আমার পোষার খুব ইচ্ছে, কিন্তু ভয় হয় যদি কোথাও হারিয়ে যায় বা চাপা পড়ে যায়, এত ছোট তাই না। তারপরে একটু খরগোশের বাচ্চাগুলো দেখলাম, কি কিউট দেখো। কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো বুঝতে পারছি না। আর এখানে দিদিভাই দেখো একটা কিউট বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছে, কি সুন্দর না, হাতে এসে একদম চুপ করে রয়েছে। তারপরে দেখলাম এখানে হাঁসের বাচ্চা, আমি বলছিলাম দুটো আমাকে কিনে দাও, বাড়িতে গিয়ে পুষবো। ব্যাস, তারপর চলে আসলাম স্বর্গতে। কি আমি কি কিছু ভুল বলেছি? দেখে স্বর্গ মনে হচ্ছে না? যারা গাছ প্রেমী আছো তাদের কাছে তো এটা স্বর্গই। আর ফুল বা গাছ পছন্দ করে না এরকম মানুষ বোধ হয় না আমার এই পৃথিবীতে আছে। আর এখানে দেখো কত রকমের গোলাপ, কত কালার। আর এই ছোট ছোট ফুলগুলো আমার এত ভালো লেগেছে, তো লোভ না সামলাতে পেরে আমি একটা কিনেই নিলাম। বাড়ির জন্য কিনেছি আর সবার জন্য কিনেছি। এখানে তোমার সব রকম গাছ পেয়ে যাবে, ইনডোর প্লান্টস থেকে শুরু করে গাঁদার চারা থেকে শুরু করে সবকিছু। আমরা অনেক কিছুই নিয়েছি, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব। ব্রেকফাস্টটা আমরা ওখানেই করেছিলাম, সেটাই আমাদের প্ল্যানিং ছিল। তারপরে ঢুকে গেলাম মাছের মার্কেটে। এটা তো আমার কাছে কি সেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। প্রচুর রকম মাছের ভ্যারাইটি ছিল, আর এই মাছগুলো যে কে কেনে আমি জানি না। প্রচুর অস্কারের ভ্যারাইটি ছিল, এত রকম মাছ আমি নিজেও সত্যি কথা আগে দেখিনি। কোনো রকম মাছ নেওয়া প্ল্যানিং ছিল না, তা সত্ত্বেও আমরা কিছু মাছ নিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে অবশ্যই বাড়িতে এসে শেয়ার করবো। আর যেই মাছটা নিয়েছি সেই মাছটা আলাদা ট্যাঙ্কে রাখতে হতো, তাই একটা ছোট অ্যাকোরিয়ামও নিয়ে নিয়েছিলাম। আমার হাতে যা দেখছো তাই নয়, আরো একটা ব্যাগ আমরা ওখানে কিনেছিলাম। যেহেতু আমার হাতে এত কিছু ছিল, সেই আঙ্কেল আমাকে আবার টুল দিল বসার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতেই হবে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই।